হইচইতে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ বীরঙ্গনা, আর আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ। বীরঙ্গনা নামটা বেশ একটা শক্তিশালী নাম, কিন্তু অ্যাবসলিউটলি। এই যে সিরিজের মূল ভাবনাটা যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি কি? দেখো, টিজার বলো, টিজারই এখনো বেরিয়েছে, ট্রেলার দেখলে আরো মানুষের কাছে ক্লিয়ার হবে। এটা একটা সিরিয়াল কিলিং এর গল্প এবং চিত্রা বসু একজন সাব ইন্সপেক্টর। তো প্রথমে খুব একটা কেউ ওকে পাত্তা দেয় না, কিন্তু ওর ইনস্টিংক্ট খুবই স্ট্রং এবং খুবই সাহসী একটি মেয়ে। বাট আমরা জানি পুরুষতান্ত্রিক সমাজ এবং সেখানে অনেক রকম বাধা আসে মেয়েদের কাজ করার সময়। তো সেরকম তাকে খুব একটা কেউ পছন্দ করতো না এবং তার উপর খুব একটা ভরসা ছিল না যে সে আদৌ কখনো ভালো কাজ করতে পারবে কিনা। তো সেখানেই তার একটা জার্নি, যে সে কিভাবে নিজেকে বেটার জায়গায় নিয়ে যেতে পারছে বা তার যে কাজটা সে প্রপারলি করতে পারছে কিনা। আর এটা একটা সিরিয়াল কিলিংয়ের গল্প এবং লোকে এটা সুইসাইডই মনে করেছিল, কিন্তু তারপরে চিত্রা বসু কি আদৌ কিছু করতে পারবে কিনা, মানুষের ধারণাটা ভাঙতে পারবে কিনা, কেসটাকে সলভ করতে পারবে কিনা, এরকম প্রচুর প্রচুর প্রশ্নের উত্তর পাওয়া যাবে বীরঙ্গনা দেখলে। চিত্রা বসু সাব ইন্সপেক্টর, যেটা তুমি এক্ষুনি বললে, এই চরিত্রটা করার জন্য তোমাকে কি মানে প্রিপারেশন কিভাবে নিতে হয়েছিল যেমন পুলিশ অফিসার? দেখো, 1 বছর আগে আমার এই কাজটার অফার এসেছিল এবং 1 বছর ধরে বিভিন্নভাবে চরিত্রটাকে বিশ্লেষণ করা হয়েছে। নির্ঝর, আমাদের যে ডিরেক্টর নির্ঝর মিত্র, ওর সঙ্গে অনেকবার বসা হয়েছে, ফাইট সিকোয়েন্সগুলো রিহার্সাল দেওয়া হয়েছে, অনেক বেশি অবজার্ভ করা হয়েছে। আর যেহেতু অলোক দা আমাদের যিনি পুলিশ হেডকোয়ার্টার্সে আছেন এবং খুবই একটা ভালো পোস্টে আছেন, তিনি আমাদের এখানে অভিনয় করেছেন। তাই আমাদের কাছে অনেক ইজিয়ার ছিল পুলিশের বিভিন্ন বিষয়গুলো, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ খুবই একটা রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের এই কাজটা করতে হয়েছে, যেখানে কোথাও কোনো ভুল ইনফরমেশন যেন মানুষের কাছে না পৌঁছয়, সেটা অনেকটাই অলোকদার জন্য সাহায্য পেয়েছি আমরা। আর ডেফিনেটলি আমাদের এটা নিয়ে অনেক পড়াশুনো হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে। চরিত্রটা একদম শুরুতে একরকম ছিল, অনেকগুলো ডিসকাশনের পর চরিত্রটার অনেকগুলো লেয়ার্স চেঞ্জ হয়েছে। তো ফাইনালি এখন চিত্রা বসু পুরোপুরি রেডি নিজেকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। 25শে জুলাই আসছে হইচইতে, অবশ্যই দেখবেন। ওই এই যে চরিত্রটা, এই চরিত্রের কোন দিকটা করতে সবথেকে বেশি চ্যালেঞ্জিং লেগেছিল? মারপিট, ফাইট সিকোয়েন্সটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং এবং আমার দৌড়তে এমনিতে খুব ভালো লাগে, আর প্রচুর দৌড়ানোর সুযোগ পেয়েছি এই সিরিজটা করতে। আর ন্যাচারালি দৌড়ানোর জন্য আমরা যেটা একবার দেখি দৌড়ানো, সেটা শর্টে তো অনেকবার হয় বিভিন্ন অ্যাঙ্গেলস থেকে অ্যান্ড অল। তো সেটা অনেকবার দৌড়তে পেরেছি, প্রচণ্ড মজা হয়েছে, ভালো লেগেছে। কিন্তু ফাইট সিকোয়েন্সটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে, বিকজ কতটা তুমি প্রপারলি করতে পারছো সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর যেহেতু ফাইট সিকোয়েন্সটা আমার সঙ্গে ফাইট মাস্টারেরই, মানে যারা ফাইটের ছেলে ওই করেছে, তাই খুব ভালো করে ও করতে পেরেছে, আমার খুব হেল্প হয়েছে। আর রিহার্সাল তো হয়েইছে, তো সেগুলো খুব ভালোভাবে করতে খুব মজা লেগেছে, খুব চ্যালেঞ্জিং ছিল। এই যে মারামারি সিন যখন হয়েছিল, মানে ধরো যখন কাউকে মারার সিন ছিল, তোমার ক্ষেত্রে সত্যি করে কারোর লেগেছে মানে এরকম কোনো সিন মানে হয়েছিল? না, সেটা হয়নি, কারণ আমি এর আগে সিরিয়ালে অনেকবার মারপিটের সিন করেছি, সেখানে মোটামুটি, আর যেহেতু রিহার্সাল হয়েছে টেকনিক্যালিটিটা মোটামুটি জানতাম। আর যেহেতু নাচের মেয়ে, আমি যেহেতু ছোটবেলা থেকে নাচটা করেছি, সো আমি পুরো ডান্স মুভমেন্টের মতো কোরিওগ্রাফিটা মনে রাখতাম, যে আচ্ছা এই হাতটা এদিকে, তারপর এদিকে, তারপর এদিকে, তারপর পুরো ডান্স যেরকমভাবে আমি মনে রাখি স্টেপসগুলো, ওইভাবে মারপিটটা আমার মানে মনে করেছি, মেমোরাইজ করেছি। তো ওটা খুব হেল্প হয়েছে। বাট হ্যাঁ, আমি কাউকে সত্যি এনজয় করিনি, কিন্তু ভালো দিক অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, বাট সেটা হয়নি। বীরঙ্গনা মানুষ যখন দেখবে, কোন দিকটা সব থেকে বেশি নাড়া দেবে বলে তোমার মনে হয়? দেখো, অনেকগুলো দিক আছে, যেটা সবকটা দিক এখন আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, চিত্রা বসুর জার্নিটা ডেফিনেটলি খুবই একজন মহিলার পক্ষে খুবই রিলেটেবল, কারণ এটা একটা প্রফেশনে দেখানো হয়েছে। এরকম বহু প্রফেশনে বহু মেয়েকেই তো অনেকভাবে সাইট করার চেষ্টা করা হয় এবং
কনফিডেন্স যাতে তার কমে যায় সেদিক থেকে অনেক চেষ্টা করা হয়। তো সেই দিকটা যারা ফেস করেছে জীবনে, সেই দিকটা ডেফিনেটলি চিত্রা বসুর মধ্যে দিয়ে দেখতে পাবে এবং কোথাও গিয়ে ইন্সপায়ার্ড ডেফিনেটলি হবে। আরও এছাড়া অনেকগুলো দিক রয়েছে, আমি বলতে চেয়েও বলতে পারছি না, কারণ তাহলে গল্পটা অনেকটা বেরিয়ে যাবে। তো হ্যাঁ, মানে সমাজের অনেক দিক বোঝা যাবে, সেটা তো ডেফিনেটলি একটা বড় পাওনা। এবং সিরিয়াল কিলিংয়ের গল্প মানে আমার তো নিজের খুবই ভালো লাগে আর কি, ভূত, সিরিয়াল কিলিং, ক্রাইম, এগুলো তো আশা করি মানুষের ভালো লাগবে। একদমই তাই। তুমি বহু চরিত্রে অভিনয় করেছো, এমন কোনো চরিত্র যেটা করার খুব ইচ্ছা এখন অবধি করা হয়নি? এরকম তো বহু চরিত্র আছে, এরকম পার্টিকুলারলি এখন একটা বলতে পারছি না, বাট আমার সাইকো কিলারের ক্যারেক্টার নিজে করার খুব ইচ্ছে। আমি তো আমাদের যিনি সাইকো কিলার হয়েছেন, মানে আমাদের লাফটার সেন নিরঞ্জন, ওকে তো আমি বলছিলাম উফ কাশ আমি ছেলে হতাম তোর চরিত্রটা আমি করতাম। আমায় কেউ সিরিয়াল কিলার হতেই দেয় না, কেন যে ভাবে ইনোসেন্ট ফেস নিয়ে কি কেউ সিরিয়াল কিলিং করতে পারে না বল? নির্ঝরকে বলি একটা দে না কাজ করে, এরা সাইকো কিলার ফিলার হবে, একটু হালকা করে গলাটা কেটে দেবো হাসতে হাসতে, ওরকম ক্যারেক্টার করার খুব ইচ্ছে। স্কিজোফ্রেনিকের ক্যারেক্টারও করার খুব ইচ্ছে, বাট সেগুলো এখনো অবধি আসেনি আমার কাছে। পরবর্তীকালে আমরা দেখতে পেতে হোপফুলি। এত চরিত্র করেছো, তার মধ্যে এমন কোনো চরিত্র যেটা তোমার খুব পছন্দের? এই রে, আমার না প্রত্যেকটা চরিত্রই আমার নিজের খুব, যেহেতু মানে ভীষণ ইনভলভমেন্ট থেকে আমি কাজগুলো করি, তো সব চরিত্রই খুব পছন্দের। মানে আমার তো মনে হয় সন্দীপটা একটা সত্তা, যার প্রত্যেকটা চরিত্র এক একটা সত্তা, তার এক একটা পার্ট বেরোচ্ছে আর কি, যেরকম হয়। তো ডেফিনেটলি প্রত্যেকটা চরিত্র আমার খুবই পছন্দের, খুবই মনের কাছের। এবং যেহেতু একটা চরিত্র আর একটা চরিত্র থেকে অনেকটাই আলাদা হয়, তো সেইটা আর কি প্রত্যেকটার জন্যই যে ডেডিকেশন আমার তরফ থেকে থাকে, সেগুলো জন্যই প্রত্যেকটা চরিত্র আমার এত কাছের হয়ে ওঠে। সিরিয়াল, সিনেমা, সিরিজ সব জায়গাতেই কাজ করেছো। যদি তোমাকে তুমি জিজ্ঞাসা করি যে সিরিয়ালটা এক ধরনের, আবার সিনেমা সিরিজটা আরেক থেকে, তো দুটোর মধ্যে সব থেকে বেশি তোমার কাজ করতে গিয়ে কোনটা বেশি পার্থক্য লেগেছে? পার্থক্য মেকিংয়ে ডেফিনেটলি আছে। মানে সিরিয়ালে যেরকমভাবে মেকিংটা হয়, ডেফিনেটলি ওয়েব সিরিজ বা সিনেমাতে সেরকমভাবে মেকিং হয় না। ওয়েব সিরিজ আর সিনেমা অনেকটা মেকিংটা অনেকটা একরকম, কিন্তু সিরিয়ালের মেকিংয়ের দিক থেকে ডেফিনেটলি বলবো অনেকটাই তফাৎ। আর যে প্যাটার্নে আমরা সিরিয়ালে অভিনয় করি তার থেকে একটু ডিফারেন্ট প্যাটার্নে আমাদের ওয়েব সিরিজ বা সিনেমায় কাজ করতে হয়। তো হ্যাঁ, ডিফারেন্স তো আছে। ডিফারেন্স একটা আছে তুমি বললে। এবং যদি জিজ্ঞাসা করি যে তোমার কাছে কোনটা বেশি পছন্দের, এটা খুব বলা ডিফিকাল্ট গো। আমি যেরকম আমার করা সব চরিত্র আমার খুব পছন্দের, সবকটা মিডিয়াম আমার খুব পছন্দের, কিন্তু সিরিয়াল থেকে যেহেতু আমি শুরু করেছি এবং অধিকাংশ মানুষ আমাকে চেনে সিরিয়ালের জন্য, তাই ডেফিনেটলি সিরিয়াল সব থেকে পছন্দের মাধ্যম। বাট ওয়েব সিরিজ এবং সিনেমাতে আমি নিজেকে যেভাবে এক্সপ্লোর করতে পারছি, সন্দীপটাকে চিনতে পারছি, আমি আদৌ কি করতে পারি কি করতে পারি না বুঝতে পারছি, সেটা একটা নিজেকে এক্সপ্লোর করার যে খিদেটা থাকে মানুষের, একজন অভিনেত্রীর থাকে যে বিভিন্ন রকম রোলে কাজ করব, তো সেই খিদেটা আমাকে মেটাচ্ছে। তাই কোনো কিছুই আমি বলতে পারি না যে সব থেকে পছন্দের, বাট হ্যাঁ, মানুষের কাছে যে পরিচিতিটা পেয়েছি সেটা তো ডেফিনেটলি সেটা সব থেকে মনের কাছে। তোমার অনুরাগীদের মানে অনেকেই মানে এর আগে একটা কথা শোনা যাচ্ছিল যে তোমাকে আবার ধারাবাহিকে দেখা, হ্যাঁ বাপরে বাপ, হ্যাঁ মানে এত কনফিডেন্টলি লোকজন লিখে দিয়েছিল যে আমি কোন চরিত্র করছি, কোন চ্যানেলে করছি, এভরিথিং। আমি তো ভাবলাম যে মিটিংটা হলো কবে, আমি কি ঘুমোচ্ছিলাম? তো যাই হোক, মানে লোকজন যে, আমি তো বলছিলাম যে একজন যে রিউমারটা ফার্স্ট রটিয়েছে তার বেশ লাইফে অনেক কাজ কম মনে হয়, কারণ সে যে ভেবেছে এতটা এবং ভেবে একদম কনফিডেন্টলি খবরটা বের করেছে। সে যেই হন না কেন, আমি তো তাকে চিনি না, বা হয়তো চিনি, জানি না যে সেই করেছে, বাট হ্যাঁ মানে সম্পূর্ণ ভুল একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। এবং সত্যি মানুষ চায় যে আমি সিরিয়াল করি আবার, এবং কোথাও একটা তাদেরকে মনকে আরেকটু নাড়িয়ে দেওয়া যে এই তো আসছে, কিন্তু তখন আমার বলতে খুব খারাপ লাগে যে না, এটা ফেক নিউজ, আমি কোনো সিরিয়াল এই মুহূর্তে করছি না। সেটা আমার মনে হয় যে এই গুজবগুলো না রটালেই ভালো হয়, কারণ মানুষের ভালোবাসা নিয়ে খেলা হয় সেটা, which I don't want। একদমই তাই। কবে দেখতে পাবে তোমার অনুরাগীরা তোমায় আবার ধারাবাহিক? হে ভগবান, আমি একটু করছি ওয়েব সিরিজ, সিনেমা, এগুলো মানুষ দেখছেন, আমি চাইবো আরো মানুষ দেখুন, যাতে
আরো 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 বেশি ভালোবাসা পেতে পারি। নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব বলেই তো গ্যাপটা নেওয়া, এবং টাচউড আমি সেই মানে সুযোগটা পাচ্ছি নিজেকে বিভিন্ন চরিত্রে দেখানোর, সেটা একটা সত্যি বড় আশীর্বাদের মতো আমার কাছে। আর ভালো চরিত্র, ভালো গল্প, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। দেখো এত বছর পর যদি সিরিয়ালে ফিরি আমার ডেফিনেটলি একটা দায়িত্ব থাকবে, যাতে আমি এমন কোনো কাজ করব না মানুষ দেখে বলে বাবা এটা কি কেন করলো। তো ডেফিনেটলি সেরকম ভালো কিছু আসতে হবে আমার কাছে, যেটা আমি এক কথায় হ্যাঁ বলে দিতে পারি। একদম তাই। আমরা কথা বলছি কাজ নিয়ে, তো তোমাকে যদি এই যে বর্তমান সময়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সমাজের, নারীদের সুরক্ষা নেই বললেই চলে, আমিও একজন মেয়ে, তুমিও একজন মেয়ে, প্রত্যেকেরই। তো তুমি নিজে একজন সাইকোলজিস্ট, সেই জায়গা থেকে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই পরিস্থিতিটা হওয়ার পেছনের মূল কারণ কি বলে তোমার মনে হয়? এত এত ঘটনা এভাবে ঘটে চলছে। সব থেকে ইম্পর্টেন্ট বাড়িতে তাদের মা বাবা যেভাবে বড় করেছে, যে শিক্ষায় বড় করেছে, যে সমাজ যে শিক্ষা দিয়েছে, বড় হওয়ার পর মা বাবার পরে তো আবার প্রচুর বন্ধু হয়, যেরকম ডেভেলপমেন্টাল যে স্টেজেসগুলো মানুষ অতিক্রম করে, সেখানে প্রত্যেকটা জায়গাতেই সে খারাপ জিনিসই শিখেছে, নেগেটিভিটিটা তাকে বেশি অ্যাট্রাক্ট করেছে, এবং মেল ইগোটা তার এতটাই স্ট্রং কি যে মানে উদ্ধার করে দিয়েছে একজন ছেলে হয়ে, সেটা বলা যায় না। মানে একজন ছেলে হয়ে সে তার মনে হয় যে সে উদ্ধার করে দিয়েছে সমাজকে। তার জন্য মেয়েদের প্রতি, নারীদের প্রতি যে রেসপেক্টটা থাকা দরকার সেটা নেই, এবং সেটা বহু ক্ষেত্রে আমরা বহু ইনসিডেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা জানতে পাচ্ছি। সেই নির্মম কাজগুলো যারা করছে সেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে সমাজের এখনো অধিকাংশ জায়গাতেই খুব ক্ষত রয়েছে, এবং বলে না মানে কীটাণু রয়েছে আর কি। সেই কীটাণুগুলো যদি সমাজে না থাকে সমাজটা ভালো হবে। দুঃখের, এটা খুবই দুঃখের। 2025-এ এসে আমরা এইগুলো এখনো ফেস করছি। এডুকেশন খুব ইম্পর্ট্যান্ট, এডুকেশনের অভাব, মা বাবা যেভাবে বড় করছে তার সমস্যা, সেই সংসারের সমস্যা, ডেফিনেটলি সেটা খুব বড়, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ মানুষ যেভাবে বড় হয়, প্রত্যেকটা স্টেজেস খুব ইম্পর্ট্যান্ট। কার সঙ্গে থেকে বড় হচ্ছে, তার পিয়ার গ্রুপটা কি, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সেইটা ঠিক না হলে সমাজ ঠিক হবে। এবং তাদের মধ্যে ভয় বস্তুটা নেই বললেই চলে। না না না, ইনফ্যাক্ট ভয় নেই, পাওয়ার ট্রিপ, মেল ইগো, কোথাও একটা নিজে ইনসিকিউরড, তার জন্য নিজেকে স্যাটিসফাই করার জন্য, নিজের মেল ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এরকম ধরনের নৃশংস কাজ করে থাকে। তারা যে অ্যাকচুয়ালি নিজেরা খুব ভালো আছে তা নয়, জাস্ট নিজেদেরকে ভুলিয়ে রাখা যে আমি অনেক পাওয়ারফুল, এটাই আর কিছুই নয়। নিশ্চয়ই এটার একটা সমাধান হবে হয়তো। দেখো সমাধান হওয়ার জন্য আমাদের সমাজের সব দিকটা খুব ঠিক হতে হবে, এডুকেশন সিস্টেম ঠিক হতে হবে, মানুষের ধারণা, মানুষের চিন্তা ভাবনা ঠিক হতে হবে। সেগুলো হতে অনেক সময় লাগবে, কারণ দিনকে দিন ভালো হওয়ার জায়গায় খারাপই হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা একমাত্র আশা রাখতে পারি যেন ফিউচারে সব ঠিক বেটার হয়। সেটা বেটার হলে আমরা ভালো থাকবো, সমাজ ভালো থাকবে, আমাদের পরের জেনারেশন ভালো থাকবে। হইচইতে বীরাঙ্গনা আসছে, এক্সাইটেড তো অবশ্যই, তার সাথে একটা ভয়ও তো কাজ করে কোথাও গিয়ে যে কি হবে। এটা না ভয় না, এটাকে না আমরা মানে সাইকোলজিস্টরা স্ট্রেস বলে থাকি। ইটস আ পজিটিভ স্ট্রেস। দেখবে আমরা যখন কোনো স্পোর্টসে যাই, দৌড়ানোর আগে একটা টেনশন হয়, টিক 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 টিক, ওটা কিন্তু ভয় না, ওটা হচ্ছে আমি পারফরমেন্সটা আমি কিরকম করব সেই মুহূর্তে সেটা। এবারে এখানে হয় কি, পারফর্মটা করা হয়ে গেছে, এখন সবটা ছেড়ে দেওয়া, ওই রেজাল্ট বেরোনোর আগে যেরকম একটা হয়, এটা আমার ঠিক ভয় না। ডেফিনেটলি অনেক আশা, অনেক এক্সপেকটেশন কাজ করে, সেখান থেকেই একটা ধুকপুকানি চলে ভেতরে, যেটা এখন আমাদের সবারই চলছে, কারণ আমরা খুব খেটেছি। আর ভীষণ একটা বড় এক্সপেরিমেন্টাল প্রজেক্ট এটা হইচইয়ের কাছে। তো ডেফিনেটলি আমরা চাইবো এই প্রজেক্টটা মানুষের খুব ভালো লাগুক। আর আপনাদের দর্শকদের আমি এটাই বলতে চাই যে আপনারা আমাকে সব কাজে, সমস্ত চরিত্রে আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় ভরিয়ে দেন, আমি সত্যি সত্যি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। প্লিজ আপনারা এই কাজটাও আমার দেখুন। বীরাঙ্গনা আসছে 25শে জুলাই হইচইয়ে, এটা একটা ওয়েব সিরিজ, প্লিজ আপনারা অবশ্যই দেখুন। এবং আর একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, আমার ডেফিনেটলি ওটা বলা উচিত, সেটা হচ্ছে নিরঞ্জন। আমাদের সোশ্যাল মিডিয়াতে লাফটার সেনের ভিডিও দেখে আমরা যেটা খুব মজা পাই,
এবং তার এটা করা প্রথম ওয়েব সিরিজের কাজ। আমাদের কাছে আমরা যখন কাজ করেছি ওর কাজ ভীষণ ভালো লেগেছে, খুব পরিণত কাজ মনে হয়েছে। এবার সবটাই আপনাদের হাতে। এবং নির্ঝরের কাজ আপনাদের ভালো লেগেছে, ও আগে শিকারপুর করেছে, ডাইনি করেছে, আপনাদের খুবই ভালোবাসা পেয়েছে ও। তাই আমি পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলছি, প্লিজ এই প্রজেক্টটা দেখুন। এর একটা অন্যরকম কাজ, আমাদের এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, প্লিজ দেখুন। এবং আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।